দিদি দিদি বিষ্টুকে দেখেছেন? দাদা দাদা একটু শুনুন না, আপনারা কেউ বিষ্টুকে দেখেছেন? বিষ্টু? তাকে কোথায় পাবো? শুনলাম সে নাকি পালিয়েছে। বেশ করেছে, পালিয়ে বাঁচলো বটে। অলক্ষী বউর হাতে পড়ে তাহলে মরতো। দাদা আপনারা কেউ বিষ্টুকে দেখেছেন? কেউ দেখেনি? আগেরবার যে হোটেলে আমরা খেয়েছিলাম নিশ্চয়ই সে হোটেলে খাচ্ছে। দাদা দাদা আপনি কি বিষ্টুকে দেখেছেন? কই না তো। ও আসেনি আজকালের মধ্যে। ও কি পালিয়েছে? তার আর কি দোষ? দাদু কোত্থেকে এক অলক্ষীকে এনে ঘাড়ে চাপালো। পালাবে না তো কি করবে? দিচ্ছি দিচ্ছি। এখনো সময় আছে। যদি বাবা মাকে কাঁদাতে না চাস তাহলে ভালো বৌমা হও, ভালো বউ হও। ডাকো না, একবার উত্তম কুমার বলে ডাকো না। উত্তম কুমার? তুমি আমার সুচিত্রা। মনে হচ্ছে সারাটা জীবন তোমার সঙ্গে এইখানেই কাটিয়ে দিই। সত্যি তোমার ভালো লাগছে? বিশ্বাস করো আমার এখানে এসে খুব ভালো লাগছে। দাদু আমাদেরকে এখানে পাঠিয়ে খুব ভালো করেছে। ওখানে থাকলে তো শুধু ঝগড়া আর ঝগড়া। এখানে আমি তোমাকে আবার নতুন করে পেলাম। আমিও তো তাই। ওগো লক্ষ্মী তুমি আমার লঙ্কা দেওয়া ঝালমুড়ি। ওগো লক্ষ্মী তুমি আমার লঙ্কা দেওয়া ঝালমুড়ি। ওগো লক্ষ্মী তুমি আমার। শুনেছিলাম ওর নাকি কোন অলক্ষীর সাথে বিয়ে হয়েছিল। তা তুমি সেই অলক্ষী? হ্যাঁ আমি সেই অলক্ষী। পালিয়েছে? পালাবে। অলক্ষী বউ নিয়ে কজন ঘরে বাস করে? শুনলাম সে নাকি পালিয়েছে। বেশ করেছে, পালিয়ে বাঁচলো বটে। অলক্ষী বউর হাতে পড়ে তাহলে মরতো। ও কি পালিয়েছে? তার আর কি দোষ? দাদু কোত্থেকে এক অলক্ষীকে এনে ঘাড়ে চাপালো। পালাবে না তো কি করবে? আমি সত্যিই অলক্ষী। কি করবো বলো তো বাবা? আমি তো চেষ্টা করলাম মা, যাতে তোমাদের শখে কি কাঁদতে না হয়, কিন্তু কিন্তু পারলাম না। আমি কি করবো আমাকে বলে দেবে? বলে দাও না আমি কি করব।
কলসি দিলাম, ডুবে মর। এর আগে তুই একদিন মরতে চেয়েছিলিস, আমি তোকে বাঁচিয়েছিলাম। সেই আমি তোকে বলছি, ডুবে মর তুই। যার বর ছেড়ে চলে গেছে তার বেঁচে থাকার কোনো মানে হয় না। মর মর মর, পোড়ামুখী মর। আমি আমি অনেক আগে মরে গেলেই ভালো হতো। আমার বাবা মাকে আমার জন্য কাঁদতে হতো না, ভাবতেও হতো না। তবু নিজেকে এতটুকু বদলানি না, একটুও বদলাবি না তুই, না? মরে যাবার থেকে নিজেকে বদলানো খুব কঠিন না রে অলক্ষী? কত কিছু করলাম তোর জন্য, তোকে বুদ্ধি দিলাম, কত রকম সাহায্য করলাম, কোনো দিনও কারোর জন্য যা করিনি তাই করেছি তোর জন্য। নিজে ছবি থেকে বেরিয়ে এসেছি, আর তুই কিচ্ছু করলি না। তোদের দার্জিলিং এ পাঠাবার ব্যবস্থা করলাম, বিষ্টুকে রাজি পর্যন্ত করালাম, আর তুই নিজের জেদ বজায় রাখার জন্য ওই রকম ঠান্ডায় ছেলেটার গায়ে বরফ ঢেলে দিলি। বরফ ঢালার সময় তোর একবারও মনে হলো না পোড়ার মুখে যে তুই নিজের কপালে পাথর চাপা দিচ্ছিস? আমি বরফ ঢালিনি, আমি বরফ চাপা দিইনি। কেন বিশ্বাস করছো না তোমরা? বিশ্বাস করো শাকচুন্নি, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমি তো ভালো বউ হতে চেয়েছিলাম, আমি কিচ্ছু করিনি। আমি এসবে কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি তো এই বিষ্টুর ঘরে থাকতে রাজিও হয়েছিলাম, কিন্তু বিষ্টু ওর নিজের গায়ে বরফ ফেলে আমার নামে দোষ ফেলে দিল। আমি কিচ্ছু জানি না শাকচুন্নি, কিচ্ছু না। আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করো। অলক্ষী কাঁদছে? যে মেয়ে বলতো সে কোনোদিন কাঁদবে না, সে কাঁদছে। এই কান্না তো মিথ্যে নয়। তার মানে বাবা মা মরে যাওয়ার থেকেও বড় দুঃখ ও পেয়েছে, আর সেই দুঃখ ওকে দিয়েছে আমাদের বিষ্টু। তার মানে তো অলক্ষী বদলেছে, বিষ্টুকে ভালোবেসেছে। ভালো না বাসলে তো বিরহে এত কান্না আসে না। তার মানে বিষ্টু না থাক, আগে অলক্ষীটার একটা ব্যবস্থা করতে হবে, তারপরে বিষ্টুর ব্যবস্থা। এই রে কলসি, না না, ওটা রাখা ঠিক হবে না। আমি চলে গেলে আবার এই মেয়ে কি করে বসে কে জানে। চুপ করে এখানে বসে থাকবি, কোথাও যাবি না, কোথাও না, মনে থাকবে? থাক, আর বলতে হবে না, যা বোঝার আমি বুঝে নিয়েছি। চ কোথায়? বাড়ি ফিরে চল। না, আমি ও বাড়িতে আর ফিরবো না, ফিরবো না আমি। আমার উপর রাগ করেছিস? হ্যাঁ, এই বুড়িটার উপর রাগ করেছিস? তোমার নাতি তো বলেই দিয়েছে আমি ওই বাড়িতে থাকলে ও আর ওই বাড়িতে ফিরবে না। ও দাদু, দাদু, আমার আর কিচ্ছু চাই না, তুমি শুধু ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসো। আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। সংসার সুখের হয় রমণীর গুণে,